হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজ আমাদের গ্যাস নেই, তাই আমি রাইস কুকারে লতি রান্না করব। তাইলে সাথেই থাকো আর ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। দেখে একটি লাইক এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার রান্না। আর একটা রিকোয়েস্ট, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো গাইস, আমি এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে জিরা বাটা, তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। তো এখানে আমি নাড়া দিয়ে দিব। এই যে দেখো, আমি কিন্তু সবসময় কাঁচামরিচের তরকারি রান্না করি। আর এখানে তেল দিয়ে দিলাম। তো দেখো বলক এসেছে। আর যারা যারা এখনও জানো না যে রাইস কুকার রান্না করা যায় না, অবশ্যই রান্না করা যায়, তোমরা ট্রাই করবা। এই যে আমি মাঝে মাঝে রান্না করি। তারপর এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর যেহেতু আমি ইলিশ শুটকি দিয়ে রান্না করব, এই জন্য লবণটা একটু কম দিলাম। আগে থেকে একটু গরম পানি রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দেখো কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই যে বলক আসছে, এখন আমি লতিগুলো দিয়ে দিব। আমি লতি দিনের বেলা কেটে রেখেছিলাম যে গ্যাসে রান্না করব, কিন্তু দুঃখের বিষয় গ্যাস নাই। তার জন্য আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম এখানে। এখন আমি ঢেকে দেব। এই যে এখানে ইলিশের শুটকি ভেজে রেখেছি। তো এখান থেকে কিন্তু অনেকগুলো খাওয়া হয়ে গেছে, কারণ অনেক মজা, ভাজার পর খুবই ভালো লাগে। আর এখানে দেখো বলক আসছে। তো গাইস, এই রুমের থেকে আমি চলে যাচ্ছি। এই একটা রুম, হ্যাঁ, আমি এই রুম থেকে এগুলো নিয়ে আমি এই রুমে বসাইছি আবার। এই যে রুমে, কারণ এতক্ষণ হাবিবা পড়তে বসেছিল, ম্যাডাম আসছে, তার জন্য আমি এই রুম থেকে এখানে চলে আসছি। বেশিক্ষণ লাগে না রাইস কুকারে রান্না করলে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো গাইজ, আমি এখানে শুটকিগুলো দিয়ে দিব। এটা হচ্ছে ইলিশ শুটকি, খুবই সুন্দর হয়েছে। দেখো, এই শুটকি দিয়ে রান্না করলে কিন্তু অনেক গ্রান হয়। সুদা অনেকগুলো খাইয়ে ফেলাইছে। এই যে ইলিশ শুটকি দিয়ে তোমরা লতি রান্না করে দেখো, কত যে মজা লাগে, গ্রান আর গ্রান। আবার একটু ডেকে দিলাম। তোমরা কিন্তু তরকারি উঠানোর আগে কিন্তু লবণটা চেক করে নিবা, যেহেতু এটা ইলিশ শুটকি, অনেক সময় লবণাক্ত থাকে। তা আমার একটু কম হয়েছে, তাই আমি অল্প একটু দিয়ে দিলাম। খুবই দারুণ হয়েছে দেখো। আর এই যে দেখো, পড়াশোনা করে সোফাগুলো সব সময় এইভাবে এলোমেলো করে রাখে হাবিবা। আমি খাটটা গুছাইছি, এই যে দেখো। আর এই অ্যাকুয়ারিয়ামটা কিন্তু নষ্ট করে রেখেছে, ওর জন্য আমি কিছুই রাখতে পারি না। আর সবগুলো পাথর টুকিয়ে নিয়ে রাখি, আর ও ফেলে দেয়। তো আমি এখানে অফ করে দিব, যেহেতু আমার রান্না শেষ, সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। আজকে ঝুল রাখি নাই, হালকা একটু ঝুল রাখলে বেশি ভালো লাগে। এই যে রান্না শেষ, আমি এখন নিয়ে যাব রান্নাঘরে। এই যে দেখো কি খাচ্ছি, এই যে ফুল পিঠা। এই যে এগুলো কালকে ভাজবো। কি কি রান্না করলাম, এটা হচ্ছে পাট শাক ভাজি, আর হচ্ছে এখানে ডাল, আর হচ্ছে এখানে ভর্তা, আলু ভর্তা আছে, আর হচ্ছে লতি রান্না করেছি। তো চলো।
এই যে আমি এখানে নিয়েছি খাওয়ার জন্য। এই যে বিসমিল্লাহ, আমি প্রথমেই পাট শাক দিয়ে খাবো। পাট শাক ভাজিটা কিন্তু খুবই মজা। বিসমিল্লাহ। তারপর চাল ভর্তা, আর এই যে ইলিশ মাছের শুটকি। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার